হামলা কাপুরুষোচিত ৩৭০ ধারা বাতিলের পরেও কি করে এমন ঘটনাটি ঘটে সেটাই আশ্চর্যের। এখানে আমাদের দুর্বলতা রয়েছে সেটা বলতে হয়। এই সমস্যার সমাধান হওয়া প্রয়োজন। দ্রুত এই ব্যাপারে পদক্ষেপ নিতে হবে। কাশ্মীরে ঘটে যাওয়া ঘটনার কিনারা চাইলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পলিট ব্যুরোর প্রাক্তন সদস্য মানিক সরকার। 2019 সালে কাশ্মীরের পুলওয়ামাতে যে ঘটনা ঘটেছিল, 40 জন সিআরপিএফ জওয়ানের প্রাণ ঝরে গিয়েছিল। সেই ঘটনার পর মঙ্গলবার কাশ্মীরের সুইজারল্যান্ড বলে খ্যাত পহেলগাঁওতে এই ঘটনা বড় ঘটনা। এই ঘটনায় যারা নিহত হয়েছেন তাদের পরিবারের পাশে কেন্দ্রীয় সরকারকে দাঁড়াতে হবে। এই ঘটনায় যারা আহত হয়েছেন তাদেরকে সুস্থ করে দেওয়ার দায়িত্ব কেন্দ্রীয় সরকারকে নিতে হবে, এমনটাই দাবি করলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। পাশাপাশি প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার প্রশ্ন তুললেন, এত বড় ঘটনা কি করে ঘটলো? নিরাপত্তা ব্যবস্থার গলতি কোথায় ছিল? পুলওয়ামার ঘটনা থেকে কেন শিক্ষা নেয়নি সরকার? কাশ্মীরে ৩৭০ ধারা বাতিল করে জম্মু কাশ্মীরকে আলাদা করে যারা দাবি করেছিল সেখানে শান্তি ফিরে এসেছে, সে দাবি কি তারা এখন করতে পারবে? তারপরেও যদি তাদের দাবি সঠিক থাকে তাহলে কেন কি করে এমন ঘটনা ঘটলো? এই ঘটনায় স্থানীয় মানুষ ও রাজ্যের বিভিন্ন প্রদেশের এবং বিদেশি পর্যটকের প্রাণ গেছে। তিনি বললেন, 5 জন সন্ত্রাসবাদী এই ঘটনার সাথে জড়িত বলে দাবি করা হচ্ছে, যারা নিরাপত্তা বাহিনীর পোশাকে ছিল। এই ঘটনা আকস্মিক হলেও এর পেছনে সুপরিকল্পনা ছিল। একটি সন্ত্রাসবাদী সংগঠন এই ঘটনার দায় স্বীকার করে নিলেও এদেশের নিরাপত্তা বাহিনী এখনো এটাকে বিশ্বাস করতে পারছে না। তিনি বললেন, যারা এই ঘটনার সাথে জড়িত থাকুক না কেন, এই ঘটনা কাপুরুষোচিত। এই ঘটনার কিনারা করতে দলমত নির্বিশেষে সবকিছু ঊর্ধ্বে উঠে কেন্দ্রীয় সরকারকে কিনারা করতে হবে। কাশ্মীরের মানুষ শান্তি, সম্প্রীতি, সুস্থিতি চায়। এই সময়ে এখানে দেশি বিদেশি পর্যটকদের আগমন ঘটে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে, তাই এই আক্রমণ মেনে নেওয়া যায় না। ৩৭০ ধারা বাতিলের পরও রাজ্যকে দুভাগ করে নেওয়ার পর দাবি ছিল সেখানে শান্তি ফিরে এসেছে, কিন্তু তারপরও কি করে এমন ঘটনা হলো? নিশ্চিতভাবে নিরাপত্তার ঘাটতি ছিল বলে মনে করছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। নিরাপত্তার দুর্বলতার জন্য এমনটা ঘটেছে মানিক সরকারের দৃঢ় অভিমত। এভাবে রক্তের হোলি খেলা কাম্য নয়। কাশ্মীরে ঘটে যাওয়া ঘটনার পরিপ্রেক্ষিতে প্রতিক্রিয়া দিতে গিয়ে মানিক সরকার উল্লেখ করে বললেন, তিনি সবটাই সংবাদ মাধ্যমের সূত্রে জানতে পেরেছেন এবং সে নিরিখে তিনি তার বক্তব্য তুলে ধরেছেন। গতকাল কাশ্মীরের পহেলগাঁওয়ে যে সন্ত্রাসবাদী আক্রমণের ঘটনাটি সংঘটিত হয়েছে, এটা বর্বরোচিত, অমানবিক। নিন্দা করার ভাষা আমার জানা নেই। সম্ভবত এ পর্যন্ত 28 জন তারা প্রাণ হারিয়েছেন। এতে 2 জন বিদেশি আছেন, আইবির একজন অফিসার আছেন, আমাদের নেভেল একজন আর্মি আছেন। ভারতবর্ষের একাধিক রাজ্যের লোকও থাকতে পারেন। আমি দেখলাম পশ্চিমবাংলার একজন আইটি ডিপার্টমেন্টে কর্মরত বন্ধু, তিনিও এর মধ্যে মারা পড়েছেন। এরা সবাই পর্যটক, স্থায়ী বাসিন্দা। আমি তথ্য সংগ্রহ করতে গিয়ে যা দেখলাম, ওই টাট্টু যে চালায়, এটা ঘোড়ার গাড়ি, এটার চালক তিনি ওখানকার। আরও এরকম 1-2 জন আহত হতে পারেন। সব মিলিয়ে আহতের সংখ্যা যারা প্রাণ হারিয়েছেন তারা ছাড়া এটা 20 থেকে 22 জনের মতো হবে। এবং এদের মধ্যে মানে এটা খুব বলা যায়, সংবাদটা পড়ে যাওয়া বোঝা গেছে, যারা আহত হয়েছেন তার মধ্যে বেশ কয়েকজন গভীরভাবে আহত, অনিশ্চিত, তাদের জীবন শঙ্কায় আছে। তো এই ঘটনার পরিপ্রেক্ষিতে যেটা বলবো,
যারা নিহত হয়েছেন তাদের পরিবারের পাশে ভারত সরকারকে দাঁড়াতে হবে। যারা আহত হয়েছেন তাদের চিকিৎসা সহ সুস্থ হয়ে ওঠা পর্যন্ত দায়িত্ব কেন্দ্রীয় সরকারকে নিতে হবে। এই ঘটনা ঘটতে পারল কি করে? পত্রিকা পড়ে যেটা দেখা গেল, যেই এলাকাটাতে আক্রমণটা হয়েছে এটা বলে কাশ্মীরের সুইজারল্যান্ড। এই জায়গাটাই মানুষ এই সময় সবচেয়ে বেশি বেড়াতে যান। তার প্রাকৃতিক পরিমণ্ডল, আবহাওয়ার মধ্যে প্রতিনিয়তই পরিবর্তন হয়, আবর্তন হয়, বিবর্তন হয়। এটাই তার আকর্ষণ সবচেয়ে বেশি। পাহাড় জঙ্গলে ঘেরা। এতে সংবাদপত্র থেকে যেটা দেখা গেল, 5 জন সিকিউরিটি যারা যে পোশাকে সেখানে ডিউটি করে এরকম পোশাক পরা। বাহ্যত সংখ্যাটা যে একটা বিরাট সেটা চোখে পড়েনি, 5 জনকেই দেখেছে অনেকে। যাই হোক, এসে প্রথম নাম জিজ্ঞেস করে উত্তর জবাব দেওয়ার আগেই আক্রমণ। পত্রিকা পড়ে আমি বলছি। এখন এটা ঘটনা 2019-এর পুলওয়ামার ঘটনার পর এটাই হচ্ছে সবচেয়ে বড় ঘটনা। ওটা আত্মঘাতী আক্রমণ ছিল। 40 জনের মতো সিআরপিএফ জওয়ান খুন হয়ে গেছেন। এটা কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র দপ্তরের উদাসীনতা, গুরুত্বহীনতা, রাজ্যপালের পরামর্শ পর্যন্ত তারা তখন গ্রহণ করেনি। এগুলো নিয়ে অনেক কথাবার্তা হয়েছে। তারপরে এই ঘটনা, এবং এর মধ্যে অন্তর্বর্তীকালীন সময়ে 370 ধারাও বাতিল করেছে। রাজ্যটাকে ভাগ করেছে, 2 ভাগে বিভক্ত করেছে। কেন্দ্রের সরকার কি প্রধানমন্ত্রী কি স্বরাষ্ট্রমন্ত্রী অবিরাম তারা বলে চলেছেন 370ই নাকি কাশ্মীরের সমস্যার জন্য দায়ী, যেহেতু এটা তুলে দিলেন, বাতিল করলেন এবং তারপর রাজ্যটাকে ভাগ করলেন। এর মধ্য দিয়ে নাকি এই সন্ত্রাসবাদীদের সমস্যাটার সুরাহা এবং সমাধান হয়ে গেছে। অথচ যেটা লক্ষ্য করা যাচ্ছিল, প্রায় প্রতি মাসেই জম্মু কাশ্মীরের কোনো এলাকায় সন্ত্রাসবাদীদের আক্রমণের ঘটনা ঘটছে। নিরাপত্তা বাহিনীর কর্মীরাই এর মধ্যে সবচাইতে বেশি আক্রান্ত হয়েছে, বিধ্বস্ত হয়েছে, জীবন দিয়েছে। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।